দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অবস্থিত আদিযোগী ঈশা ফাউন্ডেশনের শিবলিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমরা শালিমার স্টেশন থেকে কোয়েম্বাটোরের উদ্দেশ্যে রওনা হলাম। দুপুরে খাওয়ার সময় হয়ে আসতে বাড়ি থেকে আনা বাসমতি চালের ভাতের সাথে ঘি আর মাছ ভাজা দিয়ে খাওয়া শুরু করলাম। তারপরে পেলাম ফুলকপির রসা। আমি ভাবলাম এই দিয়েই সব ভাত খেতে হবে, কিন্তু তা নয়। তারপর এসে গেল কাতলা মাছের কারি। খুব তৃপ্তি করে দুপুরের খাওয়ার পর্ব শেষ করে একটু দিবানিদ্রা দিয়ে নিলাম। রাতে খুব ভালো করে ঘুমানোর পর সকাল হতেই দেখি ট্রেনটা একটা অচেনা স্টেশনে এসে দাঁড়িয়েছে। আর লোভ সামলাতে না পেরে ওই স্টেশনে নেমে একটু ঘোরাঘুরি করে নিলাম। সঙ্গে ফটোশ্যুট তো ছিলই। এভাবে দু রাত ট্রেনে কাটানোর পর সকাল 10:30 নাগাদ কোয়েম্বাটোর স্টেশনে এসে নামলাম। স্টেশনের বাইরেই বাস স্ট্যান্ডের কাছে আমরা একটা হোটেল ঠিক করে নিলাম। এই হোটেলেই একটা দিন থাকব। পরের দিন সকাল হতেই আকাশ একটা গাড়ি বুক করে নিল ঈশা ফাউন্ডেশন যাবার জন্যে। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম ঈশা ফাউন্ডেশনের গেটের সামনে। এই ঈশা ফাউন্ডেশনে যেতে গেলে কোয়েম্বাটোর থেকে বাসের ব্যবস্থা আছে অনবরত। কোয়েম্বাটোর থেকে ঈশা ফাউন্ডেশনের দূরত্ব 32 কিলোমিটার। এই ঈশা ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সদ্গুরু 150 একর জমির উপর। এই ঈশা ফাউন্ডেশনের সদ্গুরু ইনি কে, এনার সম্বন্ধে কিছুটা জানতে পারি। এনার জন্ম 3রা সেপ্টেম্বর 1957 সালে, যিনি সদ্গুরু নামে পরিচিত। এনার আসল নাম জগদীশ যোগ্গী বাসুদেব, একজন ভারতীয় গুরু এবং ভারতের কোয়েম্বাটোরে অবস্থিত ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। 1992 সালে প্রতিষ্ঠিত এই ঈশা ফাউন্ডেশনটি একটি আশ্রম এবং যোগ কেন্দ্র পরিচালনা করে, যা শিক্ষামূলক এবং আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনা করে।
এবার আসি আদিযোগী মূর্তি সম্বন্ধে। এই আদিযোগী মূর্তির উচ্চতা 112 ফুট। 112 ফুট কেন করা হলো, এর একটা যুক্তি আছে। যোগ সংস্কৃতিতে উল্লেখিত মোক্ষ মানে মুক্তি অর্জনের 112টি সম্ভাবনার প্রতীক এবং মানবদেহে 112টি চক্রেরও প্রতীক। এই জন্য এই মূর্তির উচ্চতা করা হয়েছে 112 ফুট। এছাড়াও এই মূর্তিটি 147 ফুট লম্বা এবং 82 ফুট চওড়া। ঈশা ফাউন্ডেশন থেকে ঘুরে কোয়েম্বাটোরে এসে লাঞ্চ করে বাস ধরলাম মুন্নার যাব বলে। ডাইরেক্ট বাস না পাওয়াতে ইডুক্কি পর্যন্ত বাস পেলাম। ইডুক্কি থেকে আবার বাস পাল্টে মুন্নার যেতে হবে। সন্ধে 7টা নাগাদ মুন্নার পৌঁছে গেলাম। মুন্নারে সে রাতটা কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা ছোট গাড়ি বুক করে। আমরা 3 জন চলে গেলাম মুন্নারের সাইট সিন দেখতে।
এটা মুন্নারের এলিফ্যান্ট পার্ক। প্রথমে এলাম মুন্নার থেকে 25 কিলোমিটার দূরে কুন্ডালা লেকে। এই কুন্ডালা লেক সমুদ্রপৃষ্ঠ থেকে 1700 মিটার উপরে। শান্ত পরিবেশ, লেকের পিছনেই সুন্দর বনাঞ্চল, ভালোই ঠান্ডা আছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, আর চারিদিকে সবুজ গাছ, ভীষণ সুন্দর লাগছে। কুন্ডালা লেক দেখার পর আমরা একটু চা খেয়ে নিলাম, সঙ্গে কিছু স্ন্যাক্স। এবার আমরা গাড়িতে উঠে পড়ে সোজা চলে এলাম ফ্লাওয়ার গার্ডেন। মুন্নার ফ্লাওয়ার গার্ডেনের উচ্চতা মোটামুটি 5000 ফুট। এখানে নানা ধরনের ফুল এবং অর্কিড পাওয়া যায়। এখানে এসে দেখলাম এত রকমের ফুল, অর্কিড সব রয়েছে, সবগুলো একটা একটা করে দেখে শেষ করা একদিনে সম্ভব নয়। এই ফ্লাওয়ার গার্ডেনটা পাহাড়ের গায়ে অবস্থিত। এটা দেখতে গেলে ওপর থেকে নিচে পর্যন্ত হেঁটে যেতে হবে এবং আবার উপরে উঠে আসতে হবে। তাই যতটা সম্ভব আমরা দেখে নিয়ে উপরে এসে গাড়িতে উঠে পড়লাম। এখন চলে এসেছি মুন্নারের মেন শহরে, যেখানে মুন্নারের বাস স্ট্যান্ড। এখানেই মুন্নারের বড় বড় অফিস আর বিশাল বাজার। এই বাজারে মশলাপাতি থেকে ক্যাডবেরি সবই পাওয়া যায়, যে ক্যাডবেরিগুলো এখানকার লোকাল প্রোডাক্ট। এখানে ভালোই ঠান্ডা আছে, তবুও দুপুরবেলা এবং রাতের বেলা খাওয়া দাওয়ার পর আমরা আইসক্রিম খাওয়া বন্ধ করিনি। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি শহরটাকে একটু ভালো করে দেখতে। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত উদ্দেশ্যহীনভাবে খানিকটা ঘুরে বেড়ালাম। একদিকে গিয়ে দেখলাম তিব্বতীদের কিছু উলেন মার্কেট। তারা ওই সুদূর দক্ষিণেতে উলের পসরা নিয়ে গিয়ে দোকান দিয়েছে। যাই হোক, আমরা এদিক ওদিক ঘুরে বেড়ানোর পর বাস টার্মিনাসে এসে জেনে নিলাম মুন্নার থেকে আলুভা যাবার বাস কখন আছে।
তার কারণ একটু বেলা হলেই আমাদের মুন্নার ছেড়ে আলুভা চলে যেতে হবে। আজকেরই আমাদের মুন্নারের শেষ দিন। মুন্নারের এই হোটেলেই আমরা দুদিনের অতিথি হয়েছিলাম। ভীষণ সুন্দর পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। মুন্নার থেকে দুপুর 2টোয় রওনা হয়ে ঠান্ডা, বৃষ্টি, রোদ পার হয়ে সন্ধ্যা 7টা নাগাদ আমরা চলে এলাম আলুভা। এই আলুভা থেকেই আমাদের শালিমার যাওয়ার ট্রেন রয়েছে। রাত 9টা 12 মিনিটে গুরুদেব এক্সপ্রেস। এই আলুভা থেকে শালিমারের জার্নি 2 দিনের, তাই পর্যাপ্ত জলের বোতল নিয়ে কিছু রাতের খাবার কিনে নিয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন আলুভাতে ঠিক টাইমেই পৌঁছেছিল। সময় যতই এগোচ্ছে ট্রেনও সেইভাবে এগোচ্ছে। আমরা খুর্দা রোড পার হয়ে ভুবনেশ্বরের পথে। এরপরেই আসবে পরপর স্টেশন কটক, যাজপুর, কেওনঝাড় হয়ে খড়গপুর। দুদিন ট্রেন জার্নির আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন কোলাঘাট ব্রিজ পার হচ্ছি। কিছুক্ষণ পরেই ট্রেন সাঁতরাগাছি পৌঁছে যাবে। আমরা শালিমার যাব না, সাঁতরাগাছিতেই নেমে যাব। এভাবেই আমাদের বেড়ানো এখানেই শেষ হলো।